আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। আমি বাহিরে পানি, বাহিরে পানি চোখ মেলেছি, বাহিরে পানি আমি হৃদয় পানি চাইনি তোমায়, দেখতে আমি পাইনি। প্রেম সে বলো হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায়, আর সকল ভালোবাসা, সকল আঘাত, সকল পাওয়া, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি আমার। তুমি আমার কাছেই ছিলে, তুমি আমার, আমি তোমার কাছে যাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। তাহলে ভগবান আমাদের হৃদয় মাঝে বিরাজ করছে, মন দিয়ে ডাকলেই পাওয়া যাবে। কেজি কেজি সন্দেশ দিতে হবে না, কেজি কেজি ফল দিতে হবে না, শুধু ভক্তি দিয়ে ডাকলেই ভগবান কি পাওয়া যায়। হরি বল। তা ভিখারি বলছে, মহারাজ আরো তো একটা প্রশ্ন আছে, আপনি প্রশ্ন করুন। মহারাজ বলছে, শোনো ভিখারি, তোমার তৃতীয় প্রশ্ন হলো ভগবানের কাজ কি? কঠিন প্রশ্ন, ভগবানের কাজ কি? তখন ভিখারি চুপ করে দাঁড়িয়ে আর মাথাটা একটু এ করছে, চুল করছে। এই ভিখারি, বলো ভগবানের কাজ কি? ভিখারি বলে, মহারাজ ভগবানের কাজ জানতে গেলে আপনাকে একবার সিংহাসন থেকে নেমে আমার জায়গায় আসতে হবে। হরি বল। রাজা বলে, ভিখারি দুটো প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে, বাকি রয়েছে একটা প্রশ্ন। তা যাই, ভিখারির কথা শুনে রাজার রাজ সিংহাসন ছেড়ে ভিখারির কাছে এসে দাঁড়িয়েছে। আর যেই না ভিখারির কাছে এসে রাজা দাঁড়িয়েছে, আর ভিখারি ছুটে গিয়ে রাজ সিংহাসনে বসে পড়েছে। বলাই ভিখারি, এটা কি হলো? ভিখারি চুপ করে আছে আর চেয়ারে বসে মা পা নাচাচ্ছে। হ্যাঁ ভিখারি, বলো এটা কি হলো? বলে, মহারাজ আপনাকে বলতে হবে ভগবানের কাজ কি। এটাই তো ভগবানের কাজ। এতক্ষণ আপনি রাজা ছিলেন, আমি ছিলাম ভিখারি, এখন আমি রাজা, আপনি ভিখারি। হরি বল। তাহলে মা,
ভগবান যদি কাউকে ডোবায় কেউ ভাসাতে পারবে না, আর ভগবান যদি কাউকে ভাসায় কেউ ডোবাতে পারবে না। এটাই ভগবানের কাজ, এটাই ভগবানের কেরামতি। তাহলে কীর্তন করতে এসেছি, মায়ের বাড়ি এসেছি কীর্তন করতে। মা আগে থেকেই বলে দিয়েছে যে নিমাই সন্ন্যাস পালা আমি শুনব। তাহলে আজকের লীলার বিষয়বস্তু হলো বিষ্ণুপ্রিয়ার অন্তর্ধান। কারণ আমরা গৌরাঙ্গ মহাপ্রভু